আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের ২৮তম আয়াতে আল্লাহ তাআলা যে তথ্য দিতে চেয়েছেন, তিনি বললেন, নিঃসন্দেহে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই অর্থাৎ উলামারাই তাকে ভয় করেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন এক পরিচয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যা কোনো সাধারণ পেশা বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, তা হলো আলেম দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলামাগণ হলেন নবীদের উত্তরাধিকারী। কিন্তু প্রকৃত আলেম আসলে কে? কেবল বড় উপাধি নাকি সুমিষ্ট বক্তৃতার নামে আলেম? তার উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা আজকের আয়োজন থেকে। আজকের বিষয় প্রকৃত আলেমের সন্ধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে। আজকের এই চমৎকার আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم أيها العالم الفاضل. আলহামদুলিল্লাহ খাইর শেখ, আপনাকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন, কারণ আজকের টপিকসটা গতানুগতিক নির্বাচনের চেয়ে একটু ভিন্ন ধারায় আমরা নির্বাচিত করেছি। সেটি হচ্ছে, আজকে আমরা খোঁজ দ্য সার্চ অব আলেম, প্রকৃত আলেম কারা, তাদেরকে আমরা সন্ধানে বের হবো ইনশাআল্লাহ তাআলা। আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইব, প্রকৃত আলেম বলতে আমরা কাদেরকে বুঝবো? প্রকৃত আলেমের প্রকৃত পরিচয় বা সংজ্ঞা কি? এটি কি কোরআন সুন্নায় এমন কোনো আলেমের কথা বলা আছে কিনা, কিংবা কিভাবে আপনি আলেমকে, প্রকৃত আলেমকে আমাদের সামনে তুলে ধরবেন, প্লিজ? ধন্যবাদ। আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় মুফতি সাহেব চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আসলে প্রকৃত আলেমকে, প্রথম তো আপনি চমৎকার বলেছেন আলেমদের মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা আলেম, যারা জ্ঞানী, তারাই কিন্তু আমাকে চিনতে পারে। এবং যার কাছে জ্ঞান আছে, ইলম আছে, তার মর্যাদা, তার স্ট্যাটাস হয়তো বা আমাদের রাষ্ট্রীয় প্রটোকলে নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার জ্ঞান আছে, যে আলেম, তার মর্যাদা অনেক। এমনকি আল্লাহ নবী ইরশাদ করছেন, ফাকীহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, যে হাজার হাজার আবিদের চেয়ে একজন আলিমের মর্যাদা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এমনকি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে আমাদেরকে আরো সুস্পষ্ট বলেছেন যে, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একেবারে সাধারণ মানুষের কাছে আমার যেভাবে মর্যাদা, একজন আবিদের উপর একজন আলিমের মর্যাদা তার চাইতে অনেক বেশি। এবং আপনি শুরুতে বলেছেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম তারা নবীদের ওয়ারিস। এখন আলিম বলতে কাকে বোঝায়? আলিম হচ্ছে যার প্রকৃত কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র কিছু আরবি ব্যাকরণ জানার নাম কিন্তু আলিম নয়। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি যে, যার আরবি গ্রামার মুখস্থ বেশি, ফুআদ, মুনতুবাদ, মজরুরাত, অর্থাৎ এই যে জবর হবে 12টি জায়গা, পেশ হবে 8টি জায়গা, এর হবে 2টি জায়গা, একটি আরেকটিকে অনুসরণ করবে তাওয়াবে, এটা 5টি। ব্যাস, এই জিনিসগুলো জানলে পরে তাকে বলা হয় বিশাল আলাম। তাই? এবং শুধুমাত্র বাক্যালঙ্কার, যেটাকে আমরা বালাগাত বলি, অর্থাৎ আসরের আলোচিত শব্দের সুন্দর সার্থক প্রয়োগ, মাহানি, বেদি, এগুলো জানলে আমরা আলিম মনে করি, বিশাল আল্লাহ। অথচ দেখা যায় আমি আরবি ব্যাকরণে খুবই পণ্ডিত, সারফে আমি পণ্ডিত, বালাগাতে আমি পণ্ডিত, এবং আবহারুল শের অর্থাৎ কবি, যেটাকে বলা হয় মিটার্স অফ পয়েন্টস, এগুলো জানলে পরে আমরা অনেক অনেক বড় আল্লামা মনে করি। অথচ দেখা যায় যে কোরআনুল কারীমের অনেক সূরা, অনেক আয়াত আছে আমি নিজেও বুঝি না, এবং লক্ষ লক্ষ হাজার হাজার
বুখারী শরীফের হাদিস আছে পৃষ্ঠার পর পৃষ্ঠা, সেটি আমি অনুধাবন করতে পারি না। তাহলে শুধুমাত্র মাদ্রাসায় আমি ছাত্র হয়েছি বলে চমৎকার একটি আমার টুপি আছে, চমৎকার আমার কিছু সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে, চমৎকার একটি সৌদি ড্রেস আমি পড়লাম, এটি কি কেবল আলিমের সংজ্ঞা? না, আলিম হতে হবে তাকে। আমি যে আমি ব্যাকরণ পড়ছি, বাক্যালঙ্কার পড়ছি, আমি আপনার এলমুল কাফ, এলমুল কি বলা হয়, ইশতিকাক পড়ছি, আরবি সাহিত্যে প্রভূত জ্ঞান অর্জন করছি, উসুল ফিক আমরা জানছি, সায়েন্সের সাথে কোরআন, সায়েন্সের সাথে সুন্নাহ, এগুলো মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন বোঝা এবং হাদিস বোঝা। এখন আমি উপায় উপকরণে পণ্ডিত, কিন্তু কোরআনে আমি জানি না। আমরা অনেক সময় দেখেছি খতিব নিয়োগের সময়, ইমাম সাহেবের নিয়োগের সময় ছোট্ট ছোট্ট কোরআন শরীফের সূরা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা এগুলো একটু অনুবাদ করত। উনি তখন মৃদু হেসে বলেন যে মাফ করবেন, সেটি আমার জানা। তাহলে আলিম মানে শুধুমাত্র কিছু ক্লাস গণনার নাম নয়। আলিম মানে হচ্ছে শুধুমাত্র কিছু ডিগ্রি, আমি টাইটেল পাস, আমি ফাজিল পাস, আমি দৌড়া কেবল, কিন্তু প্রকৃত অর্থে যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, ফিকহের উপর গভীর জ্ঞান না থাকে, আকীদের উপর গভীর জ্ঞান না থাকে, সে কিভাবে আলেম হতে পারে? আবার আরেকটি আমি বলতে চাই যে এগুলোর উপর গভীর জ্ঞান আছে, আমি কোরআন সুন্নাহর উপর তার পাণ্ডিত্য রয়েছে, কিন্তু এইসব পাণ্ডিত্য সে দুনিয়ায় সুনাম সুখ্যাতির জন্য, এটাও কিন্তু সেও কিন্তু আলেম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, অনেক সো কল্ড পুরোহিত আছে, ধর্মীয় পণ্ডিত আছে, ইয়াকুলুনা আমওয়ালান নাস, এই যে জ্ঞান অর্জন করেছে, সে ধর্মের প্রচারে প্রসারে দাওয়াতি কার্যক্রমে নয়, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য নয়, সৌহার্দ্য সম্প্রীতি সুদৃঢ়করণে নয়, মানুষের ঐক্য মিতালি সেগুলোর জন্য নয়, বরং মানুষের মর্যাদা হননের জন্য, ব্যক্তি আক্রমণের জন্য, মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, জিঘাংসা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য সে শত পণ্ডিত হলো, আমার নবী কাসেমের ভাষায়, কোরআনের ভাষায় সে কিন্তু আলেম নয়। আল্লাহ তাআলা বলছেন অনেক সো কল্ড এমন আছে ইয়াকুলুনা আমওয়ালান নাস, তার জ্ঞান তার উদ্দেশ্য নয়, সাধারণ মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়া তার উদ্দেশ্য। মানে কোন সময় দেখুন ইয়াকুলুনা আমওয়ালান নাস, সে মানুষের টাকা সম্পদ আত্মসাৎ করা, ভক্ষণ করা, এটাই হচ্ছে তার নীতি। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই আলেমের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আর এই সো কল্ড আলেম সে আল্লাহর দিকে মানুষকে আহ্বান না করে আল্লাহর থেকে দূরে সরে ঠেলে দিচ্ছে, সেটা আলেম হতে পারে। আমরা এই চমৎকার প্রশ্নের সমাধান আমরা কমপ্লিটলি এখনো নিতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। আমরা আপনার কাছ থেকে প্রকৃত আলেমের খোঁজ জানবার চেষ্টা করছিলাম, আসলে প্রকৃত আলেমকে কিভাবে আমরা চিনব। আপনার এই আলোচনার ফাঁকে যদি একটু বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারিদের সংখ্যা খুবই লিমিটেড ছিল, 4 জনের কাছ থেকে তোমরা কোরআন শিখো, কিংবা যে কোনো বিষয়ে মাসাইল জানার জন্য ফতোয়ায় মুফতিদের আব্দুল্লাহ ইবনে আব্বাস কিংবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কাছে যাওয়া লাগতো। কিন্তু আজকের এই যুগে আমাদের কত কারি, কত মুফতি, যেমন আমার নামে শুরুতে মুফতি, লোকেরা আমাকে মুফতি বলে, কিন্তু আমি তো জানি আমি তো আসলে মুফতি না। এইরকম বহুত মুফতি আছেন, বহুত আলেম আছেন, আসলে প্রকৃত মুফতি, প্রকৃত আলেম, প্রকৃত কারি কারা আছেন তা যদি আপনি সংক্ষেপে একটু তুলে ধরতেন আপনার আলোচনার মধ্য দিয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। সময় সংক্ষিপ্ত, কিন্তু বিষয় তো অনেক লম্বা সময়ের প্রয়োজন। একজন আলিম প্রকৃত অর্থে তাকে কোরআন শরীফ, আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তারজামা তো জানতেই হবে। তাকে উলুমুল কোরআন, সায়েন্সেস অফ দ্য কোরআন, সেটি জানতে হবে। তাকে হাদিস জানতে হবে, উলুমুল হাদিস জানতে হবে, ফিক জানতে হবে, এবং তাকে ইতিহাস জানতে হবে, দর্শন জানতে হবে, এবং তুলনামূলক ধর্ম, কম্পারেটিভ রিলিজিয়ন যেটা, সেটি আমাদের জানতে হবে। আবার দেখা যায় যে মাদ্রাসায় পড়ে কেবল আমরা আলেম হওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসায় আমরা পড়লাম, অথচ আমি এইসব জ্ঞানের কথা যেগুলো বললাম, কোরআন কারীম পুরোপুরি অর্থ আমি জানি না। হাদিসের হাজার হাজার হাদিসের মধ্যে 10টি হাদিসও আমার মুখস্থ নেই। এমনকি ফতোয়া সম্পর্কে আদাবুল মুফতি, একজন মুফতি ফতোয়া দেওয়ার কি কি শর্ত আছে সেটি সে জানা
তার নেই ইতিহাস জানা নেই, উসুল ফিকহ জানা নেই। অথচ আমি মাদ্রাসায় পড়েছি বলে, একটি সনদ পেয়েছি বলে আমি যে আলেম হব সেটি হতে পারবে না। আবার দেখুন, একজন ব্যক্তি মাদ্রাসায় না পড়েও আমরা আলিম নয়, কেবল আল্লামা বলছি। আমাদের দেশের সরকারি বলেন বা প্রাইভেট বা কওমি মাদ্রাসায় যারা আছে, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাকে আলেম না আল্লামা বলা হয়, আল্লামা ইকবাল, তিনি কি মাদ্রাসার ছাত্র? আপনি এই যে বর্তমানে নোমান আলী খান সাহেব, নিশ্চয়ই আপনি শুনেছেন, তিনি কিন্তু গতানুগতিক মাদ্রাসার ছাত্র নয়। কিন্তু আমি মনে করি যে কতজন মুহাদ্দিস মুফাসসির, এমনকি কোরআনের সুখ্যাত শিক্ষ্য বিষয় এজাজুল কোরআনের মতো এজাজ বায়ানি, অর্থাৎ কোরআন শরীফকে বাক্যালঙ্কারের আলোকে ব্যাখ্যা করা নোমান আলী খান সাহেব, যিনি মাদ্রাসার ছাত্র নয়, যিনি ইঞ্জিনিয়ার, তিনি কিভাবে আলেম? তারপর আপনি আমাদের দেশে এই যে প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব, প্রফেসর বারী সাহেবের আপনি নাম শুনছেন। রাইট। তিনি রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। ওনার সামনে আমি আমি গিয়াসউদ্দিন মাদ্রাসার ছাত্র, তার সামনে আমি কিছুই না। আপনি আপনি ডক্টর জাকির নায়েক সাহেব, তিনি কি মাদ্রাসার ছাত্র? তিনি কি কামিল পাস? তিনি কি ফাজিল পাস? কিন্তু তার সামনে সৌকল হাজারো গিয়াসউদ্দিন, তার সামনে কিছুই না। আহমেদ দিদাত সাহেব, তিনি এই তো মাদ্রাসার ছাত্র নন, কিন্তু তার কোরআন হাদিসের যে গভীর জ্ঞান। আমি আরেকটু উদাহরণ আপনাকে দিতে চাই। আমি যে কিংস আউট ইউনিভার্সিটিতে নগণ্য এক অযোগ্য ছাত্র ছিলাম, এই কিংস আউট ইউনিভার্সিটি 25,000 ছাত্র যেখানে, তখন 100টি বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর ইউনিভার্সিটির মধ্যে ওটি 86তম ছিল। এই বিশ্ববিদ্যালয়ের যিনি খতিব ছিলেন, তিনি ছিলেন মেডিকেল কলেজের এমব্রায়োলজির প্রফেসর, মেডিকেল কলেজের প্রফেসর। তবে হ্যাঁ, ওনার যেটা আরবি ভাষে, তিনি যে একজন সায়েন্টিস্ট, অথচ কোরআন হাদিসের উপর প্রচুর জ্ঞান যার রয়েছে। সেই জন্যে আমরা নবী ইসলাম এসে বলেছেন যে শুধুমাত্র জ্ঞানী হলে আলেম হওয়া যায় না। আল্লাহ রাসূল ওয়াইলুন লিউলামাই উম্মতি আল্লাযীনা ইত্তাখাযু ইলমা তিজারা, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে সকল আলিম হলো তার জন্য অভিসম্পাদ। নবী ইসলাম আরেকটি হাদিসে বলছেন যে ওই যে কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে যে উম্মিনা লিগাইরিদ্দিন অথবা ওয়াতাআল্লামা লিগাইরিদ্দিন, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা অর্জন করছে কিন্তু সেটি দ্বীনের উদ্দেশ্যে নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে ফিতনা সৃষ্টি করার লক্ষ্যে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জ্ঞানী হলো যে সুনাম সুখ্যাতির জন্য, সে আলিম নয়। যে ব্যক্তি জ্ঞানী হলো পণ্ডিত হওয়ার জন্য, সে আলিম নয়। যে ব্যক্তি জ্ঞানী হলো বিতর্কে মোনাজারায় বিজয়ী হওয়ার জন্য, সে আলিম নয়। কারণ কি? আল্লাহ তাআলাই নিষেধ করেছে, ওয়ালা তাশতারি বিআয়াতি থামানান কালিলা, সামান্য টাকার বিনিময়ে তুমি আমার এই জ্ঞানকে বিক্রি করছো। সুতরাং ওই ব্যক্তি তো আলিম হতেই পারে না, যত পণ্ডিত সে হোক, যত বড় উপাধি সে অর্জন করুক, কিন্তু যদি তার মধ্যে সেই কোরআন সুন্নাহর আমল না থাকে, আল্লাহ তাআলা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কি আশ্চর্য কঠোর গজবের বিষয় আল্লাহ তাআলার কাছে যে এমন কথা বলো যেটি তুমি করো না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি বিশাল সুন্দর একেবারে নীলাকণ্ঠে বয়ান করছো, যা বলতে একটিও তোমার মধ্যে নেই। এর থেকে জঘন্য বিষয়টা আর হতে পারে না। এমনকি কোরআনে পাকে অসংখ্য আয়াত আছে, আমরা যে ফিতনা সৃষ্টি করি, আমরা যদি বিভ্রান্তি সৃষ্টি করি, গোলযোগ সৃষ্টি করি উদ্দেশ্য প্রণীত ভাবে, পরিকল্পিত ভাবে, যেটা আল্লাহ তাআলা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, একটা ফিতনা সৃষ্টি করা যে যুদ্ধের চেয়েও মারাত্মক এবং ভয়াবহ। সুতরাং একজন আলিম মানে হচ্ছে তাকে মুখলিস হতে হবে, তাকওয়া থাকতে হবে এবং কোরআন সুন্নাহর প্রভূত জ্ঞানের অধিকারী হতে হবে, এবং সেটি বাহাস করার জন্য নয়, মোনাজারাতে বিজয়ী হওয়ার জন্য নয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে, আল্লাহর দ্বীনের প্রচারে প্রসারে দাওয়াতি কার্যক্রমে সে করবে। এবং কোন আলিম কখনো দাম্ভিক হতে পারে না, কোন অহংকারী হতে পারে না। সে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারে না যে সারা পৃথিবীতে আনা আ'লামুন নাস মান ইউবারিজুনি ফিল ইলম, আমার মতো কেউ নেই, কে আছে আমার সাথে তর্ক করবে, বিতর্ক করবে। তুমি তো আসলে আলেম হতে পারবে। একজন জি। বিনয়ী হবে, তাকওয়া থাকবে এবং তাকে কোরআন সুন্নাহর উপর
প্রভূত জ্ঞানের অধিকারী হতে হবে, আরবি ভাষায় পাণ্ডিত্য তাকে অর্জন করতে হবে, বালাগাত জানতে হবে, আকীদা জানতে হবে। এইসব বিষয়ে জানার পরেও যিনি বলবেন লা আদরি, আসলে আমি কিছুই তিনি জানি মূলত না। প্রকৃত আলেম আমরা ধরে নিতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে চমৎকার ভাবে ডিফাইন করবার জন্য আসলে প্রকৃত আলেম কে। আসলে প্রকৃত পরিচয় আলেমের সন্ধানে আমরা ছিলাম। আপনি আমাদের সামনে তুলে ধরলেন প্রকৃত আলেম আসলে কে বা কারা হতে পারেন। এবার আমরা এই পর্যায়ে জানতে চাইব, আমাদের সমাজে তো সেই আপনার দেওয়ার ডেফিনেশন অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনিও বললেন অনেক আলেমের কথা, সন্ধান দিলেন। তাহলে এই ধরনের আলেমদের প্রকৃত দায়িত্ব কর্তব্য কি সমাজের প্রতি, দেশের প্রতি, এই বিষয়ে যদি সংক্ষেপে একটু তুলে ধরতেন প্লিজ। জনাব আমাদের মুফতি সঞ্চালক মহোদয়, চমৎকার একটি প্রশ্ন। আসলে একজন আলিমের প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দিকে সে মানুষকে আহ্বান করবে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, যে তোমরা আল্লাহর দিকে আহ্বান করবে হিকমা, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা, ওয়াল মাউইদাতিল হাসানা, তিক্ত ভাষা দিয়ে নয়, তাকফীর দিয়ে নয়, বহুদা বিভক্ত করার কৌশল এবং কূটনীতির মাধ্যমে নয়, এবং তির্যক ভাষায় লোমহর্ষক বক্তব্যের মাধ্যমে ব্যক্তির উপর হামলা করে নয়, চমৎকার সুভাষণের মাধ্যমে। এরপর হচ্ছে ইসলামের সৌন্দর্য, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত, সেটি মানুষের কাছে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে যে তুলনামূলক হবে, যে ইন্টারফেথ বা যেটা কম্পারেটিভ রিলিজিয়ন, পৃথিবীর যত ধর্মগুলো আছে, হ্যাঁ, এগুলোর মাঝে ইসলামের শ্রেষ্ঠত্ব কি, সৌন্দর্য কি, সেটিকে তুলে ধরা। এরপর হচ্ছে যে অনেকে বলে যে ইসলাম মানে একটা মধ্যযুগীয় ইসলাম, সময় নানাবিধ বিভ্রান্তি ছড়ানো হয়। ইসলাম যে সকল কালের, সকল যুগে, কোন কালের সাথে, সময়ের সাথে সম্পর্ক নয়। আর ইসলাম সালেহ লিকুল্লি জামান ওয়া মাকান, যে সর্বকালের জন্য যে ইসলাম, ইসলামই একমাত্র বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এগুলোকে সুস্পষ্ট ভাবে তুলে ধরা। এরপর হচ্ছে প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্টরা ইসলামের বিরুদ্ধে যে পরিকল্পিত ভাবে যে বিভ্রান্তি এবং ভ্রান্তি বেড়া যারা ইসলামকে আবদ্ধ করার যে ব্যর্থ প্রয়াস করছে, এর জবাব দিতে হবে, তথ্যভিত্তিক জবাব দিতে হবে। এরপর উম্মার আরেকটি কাজ হচ্ছে উম্মাকে সুসংহত রাখা, ঐক্যবদ্ধ রাখা, তাকে ফিতনায়, ফাসাদে, বিভক্তি এই জালে আবদ্ধ করে ইসলামের যারা শত্রু রয়েছে তাদের পক্ষে কাজ করার কোন এজেন্ডাতে কোন দায়ী কাজ করতে পারে না। এরপর হচ্ছে আলেম ওলামা অত্যন্ত বিনয়ী হতে হবে এবং তাকে কোনো গোড়ামির প্রশ্রয় দেবে না। গোড়ামি এবং কোন শ্রেণী বিন্যাস, যে আমি এক শ্রেণীর, আমি সত্য, আল হাক্কু ইনদি, যে একজন আলিম বলতে পারবে যে আমি যা বলছি সত্য, কিন্তু এটি বলা সমীচীন নয় যে আল হাক্কু ইনদি, আমি যা বলছি সেটাই সত্য, অন্য কিছু সত্য হতে পারে না। এটি কোনো আলিমের কথা হতে পারে না। এবং একজন আলিম ভদ্র হবে, মার্জিত হবে, এবং তাকে দেখে যাতে একটা ইসলামিক ডিসপ্লে, একটা জীবন্ত ডিসপ্লে হতে হবে, যে সাহাবায়ে কেরামদের সেই আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এবং তাবেঈনরা কিভাবে ইসলামের প্রচারে, প্রসারে, দাওয়াতি কার্যক্রমে এবং ইসলামের বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিভাবে তার বিশ্লেষণ করেছেন, তাদের সেই নীতি, আদর্শ, উসওয়া, এগুলো আলেমদের মধ্যে থাকতে হবে। আমরা খেয়াল রাখতে হবে আলেমের লক্ষ্য এবং উদ্দেশ্য যে সংশয়বাদীকে ইমানের দিকে নিয়ে আসা, নাস্তিককে আস্তিক বানানো, কাফিরকে মুমিন বানানো, কোন অবস্থাতেই মুমিনকে কাফির বানানো নয়। এবং যাতে আমার ভুল কথা শুনে এই আস্থাশীল ব্যক্তি যাতে নাস্তিক হয়ে না যায়, এবং আমার অগোছালো বক্তব্যের মাধ্যমে আমার এই যে অধর্মীয় কুসংস্কার এবং এই ধরনের সংশয়পূর্ণ ভুল বক্তব্যের মাধ্যমে যাতে এই ধর্মের প্রতি মানুষের আস্থায় যাতে ফাটল না হয়, সেদিকে কিন্তু আলেম ওলামাদেরকে
খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার করে আলেম ওলামাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আপনি কথা বলেছেন এবং আজকে আমরা চিনতে সচেষ্ট হব ইনশাআল্লাহ তাআলা আপনার আলোচনা থেকে যে আসলে প্রকৃত আলেম কারা। জাযাকুমুল্লাহ খায়রান, আকরামাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার শেষ প্রান্তে এসে এটুকু স্পষ্ট করে বলা যায়, আলেম কেবল সমাজের পথপ্রদর্শকই নন, তারা হলেন অন্ধকারে জ্বলতে থাকা এক বাতিঘর। খাঁটি আলেম তিনি, যার কথার চেয়ে কাজ বেশি সুন্দর, যার জ্ঞান তাকে অহংকারী নয় বরং মাটির মতো বিনয়ী করে তোলে। সমাজ সংস্কারে যিনি আপোষহীন অথচ মানুষের সংশোধনে যিনি পরম দয়ালু। আজকের অস্থির এই পৃথিবীতে যখন আমরা আলোর খোঁজে পথ হারাই, তখন আমাদের এমন মুখলিস বা নিষ্ঠাবান আলেমদের সান্নিধ্য বড্ড প্রয়োজন। আসুন আমরা প্রকৃত আলেমদের চিনতে শিখি এবং তাদের দেওয়া আলোয় নিজেদের জীবনকে উদ্ভাসিত করি। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী পর্বে একই চ্যানেলে একই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস থেকে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।